অ্যাকচুয়ালি মানুষ পথে নেমেছে। তাদের কেউ ডাক্তার, কেউ অভিনেতা, কেউ ঘটনাচক্রে উকিল, কেউ রিক্সা চালান, কিন্তু আসলে মানুষ পথে নেমেছে। কাজের জায়গায় একটা মানুষ নিজের ৩৬ ঘন্টা ডিউটির পর বিশ্রাম নিচ্ছেন, সেখানে তাকে ভায়োলেট করা, তাকে মেরে ফেলা, এটা কলকাতা কেন ভারতবর্ষই খুব একটা দেখেনি। দেখো, মানুষ অনেক দিন ধরে সহ্য করে, এবং বাঙালির তো সহ্য করার ইতিহাস পুরনো। কখনো ৩৪ বছর সহ্য করেছে, তার আগে কংগ্রেসকেও অনেক দিন সহ্য করেছে, সিদ্ধার্থ শঙ্করবাবুর সময় অবধি, এবারও সহ্য করেছে। কিন্তু এটা মানুষের ঘরবাড়ি নাড়িয়ে দিয়েছে, এটা মানুষের অন্তর নাড়িয়ে দিয়েছে। একটা কাজের জায়গা, এবং কাজের জায়গায় একটা মানুষ নিজের ৩৬ ঘন্টা ডিউটির পর বিশ্রাম নিচ্ছেন, সেখানে তাকে ভায়োলেট করা, তাকে মেরে ফেলা, এটা কলকাতা কেন ভারতবর্ষই খুব একটা দেখেনি। এবং তারপর যে প্রশাসনিক ব্যর্থতা দিনের পর দিন, কখনো দেয়াল ভেঙে ফেলা হচ্ছে হঠকারীর মতন, কখনো প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে অন্য জায়গায় প্রিন্সিপাল করে দেওয়া হচ্ছে, কখনো অন্য কিছু করা হচ্ছে, কখনো স্টেট স্পন্সার্ড হুলিগানিজম হচ্ছে। খুব খুব স্বচ্ছতার অভাব প্রশাসনের তরফ থেকে, সেইটা সবাইকে খুব ভাবাচ্ছে। সেইটাই এতজন, তুমি বললে অভিনেতারা পথে নেমেছে, উকিলরা পথে নেমেছে, ডাক্তার, অ্যাকচুয়ালি মানুষ পথে নেমেছে। তাদের কেউ ডাক্তার, কেউ অভিনেতা, কেউ ঘটনাচক্রে উকিল, কেউ রিক্সা চালান, কিন্তু আসলে মানুষ পথে নেমেছে। আরেকটা বিষয় যে এই যে ধারা প্রয়োগ করে বলা হচ্ছে, কোথাও কি প্রশমিত করার চেষ্টা করছে এই আন্দোলনকে? ভয় পেয়েছে সরকার, সরকার ভয় পেয়েছে। সরকার তাই যত দমননীতি বাড়বে তত এটা আরো বাড়বে, মানুষের একজোট হওয়া তত বাড়বে। আজকের এখানে যে জমায়েত আমরা দেখতে পাচ্ছি যাদবপুর, সেখানে আমরা বিভিন্ন ধরনের মানুষকে দেখতে পাচ্ছি। তাহলে কি তুমি বলতে চাও শুধু মানুষ হিসেবে এবং স্বতঃস্ফূর্তভাবেই তাদের সকলের আসা? একদম, আমরা এখন অপেক্ষা করছি কেপিসি থেকে ডাক্তারি ছাত্রের পড়ুয়ারা আসবে, তখন মিছিলের আরেকটা রূপ দেখতে পাবে, আরো বৃহত্তর রূপ দেখতে পারবে। আমরা তখন এই তো এসে গেছে, আমরা এবার গোল পার্কের দিকে রওনা দেব। ধন্যবাদ। এবং আমরা দেখতে পাচ্ছি যে সত্যি সত্যি কেপিসি থেকে আমরা বহু ডাক্তার ছাত্র তারা কিন্তু এসে পৌঁছেছে, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ, কেউ কন্টেন্ট ক্রিয়েটার, কেউ অভিনেতা, কেউ ডাক্তার, এবং কেউ শুধুমাত্র যে এই এলাকার বাসী অর্থাৎ যাদবপুর এলাকায় থাকেন, তারা সকলে এসে হাজির হচ্ছেন, এবং এইখান থেকে শুরু হবে এবং গোলপার্ক যাবে। এবং সবারই কিন্তু এই রাখি বন্ধনের মতো একটা পবিত্র দিনেও তাদের সকলের হাতে যে রাখি পড়েছে সেটাও কিন্তু লেখা আছে জাস্টিস, এবং এই জাস্টিস অর্থাৎ কিন্তু সবাই ন্যায় বিচারের অপেক্ষায় আছে, এবং এই ন্যায় বিচারের অপেক্ষাতেই আমরা দেখতে পাচ্ছি যে সকলে জড়ো হয়েছে, এবং তারা জড়ো হয়ে এখান থেকে এই মিছিল শুরু হবে।